আজকেই একটু মানে লাস্ট যেহেতু ছুটি নিয়েছিলাম, পালপাড়া নামলাম। কে আসছে দেখো। হ্যালো, কি খবর সবার? পুরোনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি দারুণ একটা ব্লগ। তো আজকে তো বুধবার, আজকে ছুটি আছে বরের, তো সকাল সকাল উঠে গেছি আর ও তো রেডি হচ্ছে, কারণ আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের। আজকে আমরা আমার কাকা শ্বশুরের বাড়ি যাব, নদিয়া ডিস্ট্রিক্ট চাকদা। তো রেডি হইনি আমরা, আর প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, তো তোমাদেরকে আগে থেকে একদমই জানাইনি। আর কাল রাত্রি হয়েছে, আজকে যেমন ছুটি আছে তার জন্য দুজন মিলে একদম ডিসিশন নিয়ে নিয়েছি যে আজকে কাকুর বাড়ি যাবো। কারণ সত্যি কথা বলতে গেলে খুব একটা যাওয়াই হয় না। আর আমার বিয়ে তো 2 বছর হলো, তো 2 বছরে আমি প্রায় এটা নিয়ে 2বার যাবো। আর আমার বর তো এই 29 বছরে ঘুরে 3 থেকে 4 বার হয়তো গেছে কাকুর বাড়ি। তো সেটা আমরা এখনই বলছিলাম। তো যাই হোক, তো আমরা রেডি হয়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমরা তো তারপরে বেরিয়ে গেছি, দেখো আমাদের একদম বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আর এখানেই তো তোমরা জানো মিষ্টির দোকান, এখানেই আমরা মিষ্টি নিয়ে যাই একদম বাড়ির সামনে। তো দেখো আমাদের প্রায় ট্রেনটা মিস হয়ে যাচ্ছে বলে বর তো বকবক করেই যাচ্ছে, মানে দুজনে একটু লেট হয়ে গেছিলো। তো আমরা স্টেশন যাবো, তো টোটো ধরবো। দেখো একটা টোটো আসছে, দেখি। ফোন দিতে শুরু করেছে। তো তারপর তো শেষমেশ আমরা টোটোটা পেয়েছিলাম প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর। তো তারপর হয়েছেটা কি, আমরা আবার একটু জ্যামে পড়ে গেছিলাম, তো তার জন্যে এখানে দেখো আবার ট্রেনটা মিস করেই গেলাম। তো যাই হোক, আমরা অনেক সকালে খেয়েছিলাম, তো একটু খিদে পেয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, তো তার জন্য এখানে একজন কাকু খুব ভালো মুড়ি মাখে, তো ভাবলাম যে একটু খাওয়া যাক। মুড়ি বলো, কেমন মুড়ি? মুড়ি ভালো, মন ভালো নেই। ট্রেন মিস হয়ে গেছে বলে এখন মন খারাপ, শুধু আমাকে বকে যায়, নিজের যে ভুল বেরোয়। দেখো এই কাকু খুব ভালো মুড়ি মাখে, তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার বর তো অনেকবার এসে খেয়েছে, তার জন্য আমাকে খাওয়াচ্ছে। যে কাকু খুব ভালো মুড়ি মাখে, শুধু মুড়ি নয়, মুড়ি আচার আরও অনেক কিছুই পাওয়া যায় কাকুর কাছে। আর সবসময় এই আগমনের গান চলেই যায়। সাধনা মিষ্টান্ন ভান্ডার, এখানে মিষ্টি নেবো। চলো কোনটা নেবা, দেখো নেবা। তোমাদেরকে তো বললাম যে ট্রেন এখন প্রায় আধ ঘন্টার মতো দেরি আছে, এর ফাঁকে আমরা মুড়ি একটু আখের রস খেয়ে নিলাম। তো তার জন্য একটু মিষ্টি আর কাকুদের জন্য একটু ফল নিয়ে নিচ্ছিলাম। তো একটা মিষ্টির দোকানে এসেছি, তো দেখো সেটা নিয়ে নেবো, তারপর আবার যাব স্টেশনের উদ্দেশ্যে। তো তারপর তো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটাও মানে ট্রেনে উঠতেও খুব কষ্ট হয়েছে, আমাদের ট্রেনটা প্রায় চলে এসেছিলো, প্রায় দৌড়তে দৌড়তে উঠতে হয়েছিল। তো যাই হোক, দেখো আমরা এখন এটাই বলছি যে পুরো ম্যাচিং ড্রেস হয়ে গেছে, আমরা পড়ার সময় কিন্তু একদমই ভাবিনি এটা। পালপাড়া নামলাম, কে আসছে দেখো। তো আমরা তো পালপাড়ায় নেমে গেছি, আর দেখো আমার একমাত্র দেওর, মানে আমার ভাই হচ্ছে, যদিও আমরা যেরকম দেওর মনেই করি না ওকে, তো আমার ভাইয়ের বয়সে একদম, তার জন্য দেখো ও আমাদেরকে নিতে এসেছিল। আর ও নতুন গাড়ি কিনেছে, তো আমাকে এরকম বলছে তুমি আগে থেকে রোগা হয়ে গেছো, আমাকে যখনই দেখো তখন এই কথাটাই বলে, আর আগের মতোই ফর্সা আছো। তো দেখো ওর গাড়িটা কিন্তু নতুন কিনেছে, খুব সুন্দর। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর খুব সুন্দর চালাচ্ছে গাড়ি। আর দেখো এবার বাড়ি চলে এসেছি, আর স্নান টান করে নিয়েছি। আর কাকু কাকিমা আমাদের জন্য না খেয়ে বসে আছে, প্রায় 3:30 বেজে গেছিলো।
তাও দেখো এবার। আর কাকিমা দেখো ঘরের, আমি যাই একটু দেখাই তোমাদেরকে কত কিছু রান্না করেছে দেখো একা হাতে। আর আমি তো বলছিলাম যে তোমরা খেয়ে নিলেই পারতে, তো একদমই খাইনি, আমাদের জন্য 3:30টার মধ্যে বসেই আছে দেখো। তো এবার তো আমরা খাওয়া দাওয়া শুরু করবো। এরা খেতে বসছে। আমার মাপ তোমার মাপ সমান। হ্যাঁ জানি তো, সেটা তো। আমার মাপ তোমার থেকে একটু কম হবে। পাগল একটা দিন আছে। কি পাগল হয়েছিস আমি তুই আমাকে একবার জিজ্ঞেস করতে আমি কিছু দিতে পারিনি, এতদিনে আসতে পেরেছি। তুই আমাকে জিজ্ঞেস করে কাকিন তুমি কি খাবে, তুই ওটা ঠিক আছে, সে তো তাহলে আমি আইসক্রিম তোকে বলতাম না, আসার সময় তুই ওখান থেকে আইসক্রিম জিজ্ঞেস করতে হতো আমাদের, আমি জানি না মিষ্টি খাই না। পড়ার তুই তো এখন তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করছি। আর কাকু আর কাকিমার জন্য এই দুটো ড্রেস নিয়ে গিয়েছিলাম। তো দেখো কাকিমা কিন্তু বারবার করে বলছে কেন নিয়ে এসেছিস বলে মাথা পাগল করে দিচ্ছে। বলছে যে আমি সবচেয়ে ভালোবাসি আইসক্রিম খেতে, আমাকে জিজ্ঞেস করতে পারতিস। আর সত্যি কথা বলতে গেলে আমি জানি না, তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। কাকিমা কিন্তু ভীষণ ভালো একজন মানুষ, এটা তো মানে বলার অপেক্ষায় রাখে না। আর সবচেয়ে ভালো লেগেছে যে কাকিমা আমরা যাওয়ার পরে একটা খুব সুন্দর করে শরবত খাইছে, আখের গুড়ের শরবত। এটি প্রথম আমি ফার্স্ট টাইম খেলাম, তো খুব ভালো। আর তারপর দেখো আমরা সন্ধ্যের দিকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, ভাই আমি আর আমরা 3 জন মিলেই বেরিয়ে পড়েছিলাম। তো চলো একটু রাস্তাটা উপভোগ করি। তো তারপর তো আমাদের এই রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগছিল, বিশেষ করে আমার, মানে চারিদিকটা ছিল অন্ধকার আর আমাদের গাড়ির লাইটটাতেই লাইট হচ্ছিল, তো খুবই ভালো লাগছিলো। আর চারিদিকে ছিল একটা মৃদুমন্দ হাওয়া। আর আমরা কিন্তু যাচ্ছি একটা গ্রামের রাস্তা দিয়ে, তো এখানে একটু পেরোলেই গঙ্গা দেখাবো তোমাদেরকে, মন্দির আছে, আমরা ওখানেই দাঁড়াবো। চলো তাহলে। সামনেই আছে গঙ্গা, আছে সামনে, কিন্তু এখন অন্ধকার আছে, বুঝতে পারবে না তোমরা কেউ। আর এই পাশে আছে জমি, পাশে দিকটায়, আর এই দিকটা হচ্ছে গঙ্গা। প্রচণ্ড হাওয়া। উল্টো দিকে ঘুরে তো তারপর দেখো আমরা ফুচকা খেয়ে নিয়েছি, তো ফুচকা খেয়ে একদমই পোষায়নি, তারপর আবার দই ফুচকা নিয়ে নিয়েছি। তারপর এসছি এক দিদির বাড়ি, মানে দিদি মাসি দুই হচ্ছে। তো নাম হচ্ছে সোনাইদি, খুব ভালো মনের একটা মানুষ, কাকিমার বোন হচ্ছে। তো দেখো আমরা এসেছিলাম এখানেই বাড়ি দিদির, তো আমাদের জন্য কত খাবার নিয়ে এসছে, মানে ধারণা করা যায় না, একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে। আর দিদিও খুব খাদ্যপ্রেমী মানুষ, তো এত খাবার দিচ্ছে আমি তো খেতেই পাচ্ছি না। এটা হলো দিদির মেয়ে। তো চলো আমরা একটু দেখে নিই। ও নিজের মতন খেলতে থাকে। হয়ে গেছি রে, এতটা আমিও হয়ে গেছি। এই যে ও মেজে রেখেছে না, আমি আবার করলাম, মাজলাম গামলা, বুঝেছিস? ও পছন্দ হয় না ওই। আর এটা তো তার পরের দিনের ভিডিও। দেখো আমরা সকালে উঠে গেছি আর কাকিমা চা করে দিয়েছে আর আমাদের দেখো চা দিয়ে দিয়েছে। আর সকালে এদিকে কাকিমা রান্না দেখো বসিয়ে দিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখায়। কোন সকালে উঠে কাকিমা একদম রান্না বসিয়ে দিয়েছে, স্নান টান করে। দেখো প্রত্যেকদিনই সকালে উঠে থাকে, কারণ কাকিমা একটু কাজে যায়। তো তারপর দেখো, আর আমরা আজকে বাড়ি চলে যাব, তার জন্য দেখো সকাল সকাল উঠে একদম আমরা রেডি হয়ে গেছি। তো যাই হোক চলো এবার।
তো তারপর তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে। ওই 10 মিনিট মতো ট্রেন লেট আছে। তো দেখো ভাই এখন দাঁড়িয়ে আছে, আর ওরা এখন দেখছে খেলা আছে IPL কখন শুরু হবে এসব। আর আমি দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমরা এবার ট্রেন চলে আসবে, এবার ট্রেনে আমরা উঠে যাব। তো দেখো উঠে পড়েছে, আর এই ট্রেনে এইসব জিনিসগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগে, মানে একটার পর একটা চলে আসে হকাররা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।